আমার ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। কারা অধিদপ্তর সম্পূর্ণ রাজস্ব খাতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। এর মধ্যে একটা পদ আছে শিক্ষক পদ বা টিচার। এই শিক্ষক পদে মাত্র উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। যারা উচ্চ মাধ্যমিক পাশ আছেন, যারা দাখিল পাশ আছেন, ছেলে মেয়ে উভয়, এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত একটা চাকরি। তাহলে আপনাদের আগে জানতে হবে যে শিক্ষক পদের মূলত, যেহেতু 17 নম্বর গেটের একটা চাকরি, মূলত শিক্ষক পদের মূলত কাজ কি, তাদের কি কি ধরনের কাজ করে থাকে এবং কাজের ধরন কি কি, সেই সকল বিষয় কিন্তু আগে জানতে হবে। যেহেতু শিক্ষক পদে বড় ধরনের একটা নিয়োগ রয়েছে, সকলে আবেদন করতে চাচ্ছেন, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন, একটা সম্মানজনক একটা পদ। সেক্ষেত্রে আগে আপনাদের জানতে হবে এই পদের কাজ কি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এই পদের মূলত কাজ কি, চাকরি হওয়ার পর আপনাদের মূলত কি কি কাজ করতে হবে, এবং চাকরি শেষে কি আসলে পেনশন সুবিধা পাবেন কিনা, এবং সঠিক নিয়মে ঘরে বসে সুন্দরভাবে কিভাবে আবেদন করতে পারেন, এবং এখানে রেশন, পেনশন, অন্যান্য সকল সুবিধা পাবেন কিনা, সকল ধরনের বিষয় এক ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। যেহেতু আবেদন চলমান রয়েছে, গতকাল থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনারা স্ক্রিনের উপরেও কিন্তু দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটা। এখানে পদের নাম হলো শিক্ষক বা টিচার পদ, 17তম গ্রেডের চাকরি। বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা বেচিক প্রথম অবস্থায়। এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং যারা আলিম পাস আছেন, মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, তারাও কিন্তু সুন্দরভাবে আবেদন করতে পারবেন। এবং 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে, সকলের এই আবেদনের সুযোগটা রয়েছে। আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে। আবেদন কিন্তু চলবে ভাই, এই যে এটা কিন্তু মে মাস, জুন মাসের 12 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন আপনারা করতে পারবেন। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। তার মানে আমরা জানতে পারলাম শিক্ষক পদে নিয়োগ দিয়েছে। এখন এটার কাজটা কি, চলে যাই কাজে। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। কারা অধিদপ্তরের শিক্ষক পদের মূলত কাজ হলো যে কারাগারের যারা কারাবন্দী রয়েছে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা। বিষয়টা বুঝছেন? আপনারা অনেক খেয়াল করবেন যে অনেক শিশু, কিশোর, 12, 13, 14 বছর ও 15 বছরের অনেক আসামি কিন্তু কারাগারে যায়। সেখানে তারপর অনেক শিক্ষিত মানুষ কারাগারে যায়। তখন জেলখানায় গেলে তাদেরকে মূলত কারাগারের মধ্যে, এটা কিন্তু আপনার আরেকটা কথা বলি, এই যে আপনারা যে চাকরি হবেন শিক্ষক পদে, আপনাদের কিন্তু কারাগারের মধ্যেই মূলত এই যে কারা অধিদপ্তরের কারাগারের মধ্যেই আপনাদের এই শিক্ষা প্রদান করতে হবে, বাহিরে কিন্তু না, তাদের শিক্ষা প্রদান করতে হবে। এছাড়াও তারা মূলত 10-12 ধরনের কাজ করে থাকে। সেই কি ধরনের কাজ, কিছু অংশ বিশেষ আপনাদের সাথে আমি তুলে ধরবো যে কি কি ধরনের তারা কাজ করে থাকে। তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নিচে কমেন্টস বক্স আছে, যে কোনো বিষয়, চাকরির বিষয় জানতে অবশ্যই মন্তব্য করতে পারেন, আর লাইক বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন। এখন এখানে প্রথমত পয়েন্ট নাম্বার 1, শিক্ষাদান ও পাঠদান পরিকল্পনা। বন্দীদের জন্য পাঠ্য যে পাঠদান করবে, যে বইগুলো রয়েছে তা প্রস্তাবনা নিয়মিত পাঠদান নিশ্চিত করা। মানে যারা বন্দীরা যাবে, যারা কারাগারে যাবে, তাদের নিয়মিত একটা রুটিন মাফিক, যেমন আমরা একটা জিনিস একটা খেয়াল করবেন, যখন আমরা কলেজ লেভেলে পড়ছি, স্কুল লেভেলে পড়ছি, তখন দেখতেন যে প্রত্যেকটা এক একদিন নিয়ম থাকতো। শনিবার 5টা ক্লাস হবে, রবিবার 6টা ক্লাস হবে, সোমবার 3টা ক্লাস হবে, এরকম কিন্তু একটা সময়সূচি ভাগ করা থাকতো, যে 9টা থেকে 10টা বাংলা, 10টা থেকে 11টা ইংরেজি, 11টা থেকে 11:40 সাধারণ জ্ঞান, এই মানে সমাজবিজ্ঞান, এইরকম কিন্তু সাবজেক্ট ভাগ করা থাকবে। সেই ক্ষেত্রে শিক্ষকরা কিন্তু এই যে এইরকম সময়সূচি নির্ধারণ করে তারা কিন্তু মূলত শিক্ষা প্রদান করে থাকবে। তারপর হচ্ছে যে শিক্ষার্থীদের মূল্যায়ন, বন্দীদের আগ্রহগতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা। যখন সে তো শিক্ষক, যখন এই বন্দীদের সে পড়াবে, তখন সে মূল্যায়ন করতে হবে তার যারা বন্দী রয়েছে তাদের গতিবিধি, তারা কি আসলে শেখার জন্য আগ্রহ আছে কিনা, তারা ঠিকভাবে শিখতেছে কিনা, এই ধরনের গতিবিধি কিন্তু তারা মূল্যায়ন করবে, যে এই স্টুডেন্ট, এই বন্দীরা ভালো পড়তেছে, পড়ায় খুব মনোযোগী পড়তেছে না, এই ধরনের গতিবিধি কিন্তু তারা দেখবে কি করতেছে,
কারণ। তারপর 3 নম্বর হলো শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখা এবং কার্যক্রম তদারকি করা। যখন সে পড়াশোনা করাবে, বিষয়টা বুঝেন, যখন শিক্ষক পদে আপনার চাকরি হবে, আপনি শ্রেণীকক্ষে যেন হই উল্লাহ না হয়, শৃঙ্খলা বজায়, সকলে যখন ক্লাসটা নেবে সুন্দরভাবে শৃঙ্খলা বজায় রাখতেছে কিনা, কে অনুপস্থিত আছে, এগুলো তদারকি করতে হবে। তারপর হলো পাঠদানের জন্য প্রয়োজনীয় উপকরণ তৈরি এবং সংরক্ষণ করা। যখন পাঠদান করবে কারাবন্দীদের, তখন তো অবশ্যই বই দিতে হবে, খাতা দিতে হবে, কলম দিতে হবে, সবকিছু এগুলা ঠিকভাবে যারা বন্দী, যারা স্টুডেন্ট আছে ঠিকভাবে তারা পাচ্ছে কিনা, যদি তার কাছে না থাকে সেগুলো কর্তৃপক্ষ যারা আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের কাছ থেকে এনে বন্দীদের কিন্তু দিতে হবে। তবে আর কি কাজ করতে হবে তার আগে আমি একটু আপনাদের বলে দেই, যারা আমার ভিডিওটা দেখতেছেন, এখানে উচ্চ মাধ্যমিক আলিম পেশা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, কোনো উচ্চতার প্রয়োজন নাই। 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে সকলে আবেদন কিন্তু সুন্দরভাবে করতে পারবেন। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কিভাবে আবেদন করতে হবে, কি কি আপনার কাগজপত্র ডকুমেন্ট লাগবে সেগুলো দিলে একদম নির্ভুলভাবে আবেদন করে দেওয়া যাবে। অ্যান্ড প্রিপারেশন, যেহেতু এটা পরীক্ষা হবে ভাই, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সাজেশনও দিয়ে দেওয়া যাবে, আবেদনটাও যদি আমাদের কাছ থেকে করান সেক্ষেত্রে ডকুমেন্ট দিলে সুন্দরভাবে নির্ভুলভাবে আবেদন করে দেওয়া যাবে। এখন আর একটা বিষয় হলো পরীক্ষা কোথায় হবে সেই বিষয়ে, তার আগে এটা বলবো ভাই, ধৈর্য ধরেন। তারপর আমরা কাজে চলে যাই। এখানে শিক্ষা সংক্রান্ত প্রশাসনিক কাজ যেমন রেজিস্টার, ফলাফল ইত্যাদি পরিচালনা করা। এখানে কিন্তু প্রশাসনিক সহায়তা কাজ করতে হবে। যখন আপনার স্টুডেন্ট থাকবে, আপনি যখন কারাগারে শিক্ষক হিসাবে নিয়োজিত থাকবেন, যখন পড়াবেন, বিষয়টা বুঝেন, যখন আপনি স্টুডেন্টকে আপনি পড়াবেন সুন্দরভাবে, তখন হবে কি, সুন্দরভাবে যখন পড়াবেন তাদের কিন্তু আবার সাপ্তাহিকভাবে একটা লেখার জন্য দিবেন, চার্ট দিবেন। যখন পড়াবেন প্রতি মাসিক যে একটা আপনার পরীক্ষা হবে, পরীক্ষার ফলাফল নির্ধারণ করা, এটা মূল্যায়ন করা, কে পাশ করলো, কে ফেল করলো, কে কত পেলো, এগুলো কিন্তু সুন্দরভাবে খাতা দেখা, মূল্যায়ন করা এবং ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে তাকে দেওয়া, যে স্যার আমার 50 জন স্টুডেন্টের মধ্যে 30 জন পাশ করছে, 20 জন ফেল করছে, 20 জন এত পেয়েছে, 40 জন এত পেয়েছে, এই ধরনের কিন্তু কাজ করবে। তারপর বন্দীদের মানসিক এবং সামাজিক উন্নয়ন প্রদান করা। তারা যেহেতু কারা জীবন বরণ করছে, যেমন স্বাভাবিক জীবনে নাই, তারা মানুষের সাথে হাটে যেতে পারে না, বাজারে যেতে পারে না, তারা কিন্তু সারাদিন জেলখানার মধ্যে বন্দি থাকে। সেই ক্ষেত্রে তাদের ভালো বলা যে তোমরা এইভাবে থাকবা, জেল থেকে যখন বেরোবা মানুষের সাথে মিশে থাকবা, তাদের মানসিকভাবে যেন ভেঙে না পড়ে তার জন্য বলা, এই ধরনের ধর্মীয় কাজে অনুভূতি করা ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কার্য কিন্তু পরিচালনা করতে হবে। তারপর তারা যেন যখন মুক্তি পাবে জেল থেকে, বাহিরে গিয়া যেন আবার হানাহানি কাটাকাটি না করে, এই ধরনের মূল্যবান তাদের মতামত দেওয়া, এই ধরনের ইত্যাদি ইত্যাদি আরো কিন্তু কাজ করতে হবে। এখন পরীক্ষা হবে কোথাও, অনেকে বলবেন যে ভাই আবেদন করব, পরীক্ষা কি বিভাগীয় পর্যায়ে হবে না ঢাকাতে হবে, অনেকেই এই বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন। তাদের জন্য বলবো যে পরীক্ষা হবে কিন্তু সম্পূর্ণ ঢাকাতে, ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে যারা আবেদন করবেন ঢাকাতে এসে পরীক্ষা দেওয়ার মতো, আবারও বলি, ঢাকাতে এসে পরীক্ষা দেওয়ার মতো মন মানসিকতা যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করবেন। যদি এই ধরনের মন মানসিকতা না থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই। কারণ আবেদন করবেন টাকা পয়সা খরচ করে, আবার ঢাকাতে আসবেন না, পরীক্ষা দেবেন না। আর অবশ্যই প্রিপারেশন ছাড়া কেউ ঢাকাতে আসবেন না। কারণ ধরেন প্রচুর অ্যাপ্লাই পড়বে, সেখানে আপনি যদি প্রিপারেশন ছাড়া আসেন, অন্যজন তো ঠিকই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারা কিন্তু ঢাকাতে আসবে। সেই ক্ষেত্রে আপনারা ঢাকা আপ ডাউন একটা খরচ আছে কিন্তু ভাই, গাড়ি ভাড়া, খাবার দাবার একটা আপ ডাউন খরচ আছে। সেই ক্ষেত্রে আপনাদের বলবো সেইভাবে প্রিপারেশন প্রস্তুতি ভালোভাবে নেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। ঢাকাতে পরীক্ষা হবে, তাই যারা ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন এবং সাজেশন প্রয়োজন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।